ধাক্কা দেবেন না, ধাক্কাধাক্কি করবেন না। আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না, 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 আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না। আমরা চাইছি যোগ্যদের লিস্ট দিক, ওদের যোগ্যদের লিস্ট দিতে হবে এবং দিতেই হবে আজ। হ্যাঁ, এসএসসি বলছে থার্ড কাউন্সিলিং এর পর থেকে সব অবৈধ, যা কোর্টেও তারা বলেনি। আজকে এই প্রশ্ন আসছে কেন? তাদেরকে আড়াল করার জন্য আসছে, তাদেরকে আড়াল করার জন্য আসছে। টোটাল যে কাউন্সিলিং হয়েছিল এসএসসি 8 কাউন্সিলিং পর্যন্ত বৈধ, এ কথা তারা সুপ্রিম কোর্টে হাইকোর্টে বলেছিল 7 কাউন্সিলিং পর্যন্ত বৈধ। সুপ্রিম কোর্টে গিয়ে রেক্টিফাই করে বললে 8 কাউন্সিলিং পর্যন্ত আমার বৈধ, তার অনেক আছে। টোটাল কাউন্সিলিং নবম দশমের 8 কাউন্সিলিং পর্যন্ত হয়েছিল, কিন্তু সেখান থেকে কোর্ট অর্ডার 7 কাউন্সিলিং পর্যন্ত ওনারা বলেছেন এটা বৈধ। তারপরে 8 কাউন্সিলিংকে সুপ্রিম কোর্টে গিয়েও বললো বৈধ। এখন সবটা মিলেই সবটাই আজকে এই প্রশ্নটা আসছে কেন? আজকে এই নোংরামিটা হচ্ছে কেন? আমরা আজকে যোগ্যদের লিস্ট চাই, আমাদের চাই যোগ্যদের লিস্ট চাই।
দিতে যায়। আমাদের দাবি হচ্ছে ওরা নিজেরা ক্যাবিনেট ডিসকাশন ইয়েতে নিজেরা এফিডেভিট দিয়ে বলেছিল যে 17/12/2019 প্যানেল এক্সপায়ারি। আজকে কি করে বলছে যে ওরা থার্ড কাউন্সিলিংয়ের পরের থেকে সব আনটেন্টেড। আমি ফার্স্ট কাউন্সিলিংয়ের, কিন্তু আমি কেন অন্যদের বলতে যাব যে আমি থার্ড কাউন্সিলিংয়ের পর তোমরা যারা রয়েছে তারা নন টেন্টেড? এটা কি ধরনের বিচার? আজকে এই নিয়ে চোরদের বাঁচানোর জন্য এই কথা বলছে। যখন চুরি করেছিল তখন আমাদেরকে কি জিজ্ঞেস করেছিল, নাকি চোরদের জুতোটা চাটার জন্য আজকে এই ধরনের কথাগুলো বলছে? বের হয়েছে, ওদের সঙ্গে আমাদের কথা হয়েছে, ফোনে কথা হয়েছে। ওরা ওদেরকে জানিয়েছে যে থার্ড কাউন্সিলিংয়ের পর থেকে সব হচ্ছে টেন্টেড, আর ফার্স্ট থেকে থার্ড পর্যন্ত ওরা যে নন টেন্টেড সেইটাও কিন্তু তারা লিখিতভাবে দিতে পারবে না। এটা আমরা কখনো মানতে পারছি না। এইটা এসএসসি বলতে চাইছে, কিন্তু আমরা কখনো মানতে চাইছি না। ওরা প্রথমেই থেকে এই দেখুন ওরা অর্ডারে হাইকোর্টে সুপ্রিম কোর্টে ওরা প্যানেল ক্যান্সেলের বা প্যানেল এক্সপায়ারির ডেটের সময় ওরা ডেটটা বলে দিয়েছিল যে 11-12 হচ্ছে 17/12/2019, আর 9-10 বলেছিল 19/12/2019। তাহলে আজকে তারা কি করে বলছে যে থার্ডের পর থেকে সব হচ্ছে অবৈধ নিয়োগ? এটা কি ধরনের কথা? এরা দ্বিচারিতা করছে সব। না, মিরর ইমেজের কথা আমি এখনো জানি না। ওরা সম্ভবত মিরর ইমেজ প্রকাশ করতে চাইছে না। তবে হাইকোর্টে আজকে একটি দীপাংশু প্রসাদের বেঞ্চে একটি রায় হয়েছে, বলেছে আগামী 2 দিনের মধ্যে সমস্ত ওই মার্কশিট পাবলিশ করতে। এটা আমি খবর মাধ্যমে শুনেছি, এটা খবর মাধ্যমে আমরা শুনতে পেয়েছি। কতটা কি করে সেইটা দেখার। কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের কি করে সবাইকে আজকে বলছে যে আনটেন্টেড। এরকম বিচারিতা আমরা মানছি না, মানবো না। হ্যাঁ, আজকে টেন্টেড আমরা মানবো না। আমরা চাইছি আমরা